হচ্ছে ফার্স্ট হাত হচ্ছে লায়লার আমার সংসার নষ্ট করার, সেকেন্ড হচ্ছে মোহনার। আমি আসলে বাইরের দোষ বেশিটা দিব না, বেশিরভাগ দোষ ঘরেরই। শুনলে অবাক হবেন, ওয়াইফের যে লয়ার সেটা হচ্ছে লায়লার লয়ার। আজান দিচ্ছে পরে নিয়ে। আর লায়লা তো অনেক বড় একটা চক্রান্ত, অনেক বড় একটা চক্রান্ত। লায়লা নিজের ভালোটা তো মানুষ নিজে বুঝে, পাগলও নিজের ভালো বুঝে। সবচেয়ে বড় আদালত তো মানুষের বিবেক। যখন মানুষের বিবেক নষ্ট হয়ে যায় তখন আসে দেশীয় আদালতে, তাই না? তা আমার বউর বিবেক তো নাই এখন আর। বিবেক থাকলে তো আমার সাথে এগুলো করতে পারতো না, বা আমার বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারতো না। ও আমাকে জেল খাটাইছিল, এটা নিয়ে আমার কষ্ট নাই। ও আমার নয় মামলা করছে, এটা নিয়েও আমার কষ্ট নেই। আমাকে আরও 10 বার 20 বার 100 বার জেল খাটাইলেও মোহনা যদি আমাকে 1000 বার জেল খাটায় তো আমার আক্ষেপ থাকবে না। কিন্তু আমার আক্ষেপগুলো যে ও মিথ্যা কথাগুলো বলছে আমাকে নিয়ে, আমাকে যে বদনাম করছে, আমি ওর স্বামী, আমি ওর হাজব্যান্ড, আমি দিন শেষে কার কাছে যাব, কার কাছে যে আমি শান্তি নিব, কার কাছে যে আমি মনে দুঃখ বলবো, সারাদিন কাজ করব, শেষ করে আমার স্ত্রীর কাছে যাব, আমার সহধর্মিনীর কাছে যাব। মা বাবা তো সারা জীবন থাকবে না, একটা না একটা সময় তো বাবা মা চলেই যাবে, এটা তো নিয়ম। যদি আল্লাহ পাক নেক হায়াত দান করে সিরিয়াল বাই সিরিয়াল তো সবাই চলে যাবে, দিন শেষে তো আমার ওয়াইফটাই আমার সাথে থাকবে, আমার সহধর্মীটাই আমার সাথে থাকবে। কিন্তু সেইখানে আমি আমার লাইফে সবচেয়ে বড় ডিসিশনটা নিতেই ভুল করছি, আমি সহধর্মিনী চুজ করতেই ভুল করছি। আমি যাকে চুজ করছি আসলে আমি আমার দোষ দিব না, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ হয়তো বা ওকে দিয়ে আমাকে কোনো একটা শিক্ষা দিতে চাইছে। আমি ভালোবাসতে চাইছিলাম, আমি ভালো হইতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, যে না আর দুষ্টামি ফাইজলামি, মেয়েদের সাথে ঘোরাফেরা, ডেটিং শেটিং এগুলো আমার ভালো লাগতেছে না, এগুলো করবো না, ক্লাবিং করবো না। আমি একটা বিয়ে করবো, সাংসারিক হবো, সংসার করবো, ব্যবসা বাণিজ্য ধরবো। তো আসলে আমার তো ক্যাশ লিকুইড নেই, আমি তো সোনা চামচ মুখে নিয়ে জন্ম নেই। যা করছি যতটুকু আছে, যেখান থেকে উঠে আসছি নিজের যোগ্যতায় আসছি। আর যারা বলে যে আমার কারণে আসছে, আমি মামুনকে উঠায় আনছি, আমি করছি মামুনের জন্য, আপনারা মামুনকে চিনেন মামুনের কারণেই। আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি বলেই আপনি আমাকে চিনেন, আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি বলেই আপনি আমার পিছনে ইনভেস্ট করছেন। এছাড়া তো আরও হাজার হাজার মানুষ আছে, আরও গরিব সন্তানরা আছে, আমার চেয়ে ট্যালেন্টেড সন্তানরা আছে, আমার চেয়ে বুদ্ধিমান ছেলেরা আছে। আপনারা তাদের পিছিয়ে কেন ইনভেস্ট করতেছেন না? আপনারা কেন তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না? আমি ভুল করি নাই, ভুল হয়েছে আমার সহধর্মিনী বাছাই করতে। আসলে আমি কখনো আশাবাদী নেই বা চিন্তাও করিনি, কল্পনাও করিনি যে আমার বউ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার ওয়াইফ আমার বিরুদ্ধে যাবে। ওয়াইফের যে লয়ার, আপনারা কথা বলো আবার, আমার কথা শেষ এখানে। এখন যদি অ্যাডভোকেট কথা বলবে আমি শেষ।